যারা ভাবছেন তুফান দেখতে যাবেন কি যাবেন না তাদের জন্য আজকের এই ভিডিও। ডোন্ট ওয়ারি, এটা একটা স্পয়লার ফ্রি রিভিউ হতে যাচ্ছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শকদের মধ্যে এক অংশ বলছেন এটা একটা কপি মুভি, অন্য আরেক অংশ বলছেন তাদের কাছে মোটেও কপি মনে হয়নি। তাহলে এটা কি ছিল? যাই ছিল, আমি চলে যাই এবার আমার ব্যক্তিগত অভিমতে। তুফান মুভির পোস্টার এবং ট্রেইলারে শাকিব খানকে দেখে বোঝাই যাচ্ছিল একটা তুফানই আসতে চলছে আমাদের মাঝে। যেভাবে শাকিব খানকে দেখা গেছে সেভাবে আমরা আগে কখনোই শাকিব খানকে দেখিনি। প্রথমেই বলে রাখি, আমি কখনোই শাকিব খানের ভক্ত ছিলাম না, কিন্তু পরিচালক রায়হান রাফি যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করতে পেরেছে সেটাই মূলত আমার কাছে লেগেছে প্রশংসার দাবিদার। শাকিব খানের লুকের পাশাপাশি অভিনয়ে এসেছে পরিবর্তন। মুভিটায় কলকাতার অভিনেত্রী মিমি, বাংলাদেশের অভিনেত্রী উপস্থাপিকা নাবিলা, মিশা সওদাগর, চন্দ্র চৌধুরী, ফজলুর রহমান বাবুকে, যাদের প্রত্যেকের অভিনয় তাদের জায়গা থেকে ছিল দারুণ। ডায়লগ ডেলিভারিও ছিল দারুণ। মুভিতে শাকিব খান তার অভিনয় দিয়ে যে ভয়টা ক্রিয়েট করেছে এবং তারই সাথে যে ভায়োলেন্ট সিনগুলো দৃশ্যমান হয়েছে তাতে বাকিদেরটা জানি না, খুব ভয় পাইছি রে। আমি আসলেই ভয় পেয়েছি। সাধারণত অ্যাকশন জনরার মুভি আমি দেখতে পারি না, তবে বাংলাদেশে কোনো মুভি দেখে আগে কখনো ভয় পাইনি, কিন্তু এই মুভি দেখে আমার আসলেই ভয় লেগেছে। তুফান ক্যারেক্টারকে মুভিতে রাক্ষস হিসেবে তুলে ধরতে চেয়েছে, যা আমার কাছে মনে হয়েছে পুরোপুরি সার্থকভাবেই তারা পেরেছে। যদি আপনি অ্যাকশন জনরার মুভি পছন্দ না করে থাকেন, বেশি ভায়োলেন্ট সিন দেখার আপনার যদি সহ্য ক্ষমতা না থেকে থাকে, মুভির কস্টিউমগুলো আমার কাছে লেগেছে বেশ ভালো, যা ছিল অনেকটা 80s 90s ফ্যাশনের মতো। এবার কথা বলা যাক মুভির গানগুলো নিয়ে। ইতিমধ্যে গানগুলো মুভির দৃশ্যপটের সাথে একেবারেই সাদৃশ্যপূর্ণ। শেয়ার করতে ভুলবেন না, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।